সবাই গরুর হাটে ব্যস্ত আর আমার জামাই ওই যে তালা চাবি নিয়ে ব্যস্ত। আমরা ঈদের আগের দিন এই পরিস্থিতিতে ছিলাম। এখনো বুঝতে পারি নাই যে গরু কুরবানি দেয়া হবে কি না। সব কিছু এলোমেলো। যদিও ফার্নিচার কোনো কোনো জিনিস সব কিছু মোটামুটি দাঁড় করানো হয়েছে, কিন্তু এখনও একটা একটা করে চেঞ্জ করা হবে, একটা একটা করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আমার যেহেতু এই একটা রোগ আছে বলা যায়, আমার বড় বাচ্চা বলে, মা আমার যদি কখনো টাকা হয় তোমাকে এক ঘর জিনিস কিনে দিব, একটা বাসা তোমার হবে। অ্যাকচুয়ালি আমার বাচ্চারাও বুঝে যে আমার আবেগটা আসলে কোথায়। আমি যেখানেই থাকি ভাড়া বাসায়, আমি আমার নিজের মতো করে থাকতে পছন্দ করি। অনেক জিনিস আমার ব্যবহার করা হয় না, কিন্তু আমি কিনে রাখি। আসলে অনেকেই বলতে পারেন এটা অপচয়, কিন্তু আমি স্বর্ণের গহনা কখনো কিনি না। আমার এই আবেগগুলোই হচ্ছে আমার বাসা সাজানো, গোছানো রাখাটাই আমার একটা অভ্যাস। আমার ছোট ছোট জিনিসগুলো আমি নিজে থেকে কিনি, কেউ আমাকে কিনে দেয় না। প্রত্যেকটা জিনিস আমার আবেগ দিয়ে কেনা। এই যে আমার কাচের জিনিসগুলা দেখা যায় যে একদিনও কেউ ব্যবহার করে না। আমার বড় বাচ্চা মজা করে বলতেছিল, মায়ের এই কাচের জিনিসগুলো না সব শোকেসেই রাখা থাকে, কেউ কখনো ধরে না। আসলেই মেয়েরা এমনই হয়, সংসারী মহিলারা এমনই হয় মনে হয়। জানি না, কমেন্ট সেকশনে আপুরা বলে যায়েন তো আমার মতো কে কে আছেন ঘর সাজাতে পছন্দ করেন।